ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক ও জাতিকাদের ক্ষেত্রে 15ই মার্চ থেকে 20শে মার্চের এই সময়কালটি আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল এই সময় কিন্তু আপনার একাদশ ঘরে অবস্থান করছেন। একাদশ ঘর হলো আমরা প্রত্যেকেই জানি লাভ, সাফল্য এবং বড় প্রাপ্তির স্থান। সেখানে মঙ্গলের সাথে মিলিত হয়েছেন সূর্য, বুধ এবং রাহু, অর্থাৎ এই চারটি প্ল্যানেট আপনাদের একাদশ ঘরে থাকার কারণে কিন্তু আপনার জীবনে এক প্রচন্ড গতি এবং জেদ নিয়ে আসবে। আপনাদের এই সময় আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে। এছাড়াও নানান দিক থেকে সুযোগ সুবিধাগুলি জীবনে কিন্তু আসতে দেখা যাবে। অন্যদিকে আপনার দ্বাদশ ঘরে একান্তই প্রেমের কারক গ্রহ শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন এবং সেখানে আগে থেকেই অবস্থান করছেন কর্মফলদাতা ন্যায়ের দেবতা শনি মহারাজ। তো বন্ধুরা, একান্তই বলবো এই সময়টা ভীষণই গুরুত্বপূর্ণ সময়। এছাড়াও আপনাদের তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি থাকছে বক্রী অবস্থায় এবং পঞ্চম ঘরে থাকছে কেতু। তো এই যে সম্পূর্ণ গ্রহবিন্যাস নির্দেশ করছে যে এই সময় একান্তই কিন্তু আপনাদের জীবনে বৈষয়িক লাভ হবে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের ক্ষেত্রে। তাই বলি, শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই আপডেটটি অবশ্যই সম্পূর্ণভাবে দেখবেন এবং কোনো কিছু বিষয় নিয়ে যদি জানার থাকে কিংবা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও নিজেদের শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাস বজায় রেখে কমেন্ট বক্সে একটিবার লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যান। তাছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু করা যাক। তো বর্তমানে আপনাদের তৃতীয় ঘরে এই যে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে, যা থাকার কারণে ছোট ভাই বোনদের সাথে যে সম্পর্ক রয়েছে, সম্পর্কে যদি কোনো কাঠিন্যতা চলে থাকে কিংবা কোনো সমস্যা চলে থাকে, সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসতে দেখা যাবে এবং এক নতুন অধ্যায় কিন্তু আপনারা নিজেদের জীবনে বা সম্পর্কের স্থায়িত্বে কিন্তু আনতে পারবেন। তাদের দিক থেকে কোনো সাফল্যে আপনি কিন্তু নিজেকে গর্বিত অনুভব করবেন অথবা তাদের থেকে বিশেষ কোনো বৈষয়িক সাহায্য কিন্তু পেয়ে যেতে পারবেন। তবে এই সময় যে বিষয়টি লক্ষ্য করা যাবে, একাদশ ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে বন্ধুদের সাথে বা সামাজিক বৃত্তে আপনার প্রভাব একান্তই বাড়বে ঠিকই, কিন্তু অতিরিক্ত তর্কের কারণে কিছু পুরনো বন্ধুর সাথে সাময়িক দূরত্ব কিন্তু আপনাদের একটা তৈরি হতেও কিন্তু দেখা যেতে পারে। একান্তই আপনাদের এই সময়কালে পঞ্চম ঘরে কেতুর সঞ্চার থাকছে বা অবস্থান থাকছে, যার কারণে সন্তানদের উচ্চশিক্ষা বা তাদের ভবিষ্যৎ নিয়ে আপনার মনে কিন্তু কিছু সুপ্ত চিন্তা কাজ করবে বা মানসিক একটা দুশ্চিন্তাও কিন্তু এই সময় চলতে দেখা যেতে পারে। পাশাপাশি পরিবারের বড়দের সাথে সম্পত্তি বা সঞ্চয় প্রক্রিয়া নিয়ে কোনো আলোচনা হলে সেখানে নিজের যুক্তি অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা অবশ্যই আপনারা করুন। এমনকি বাড়ির কোনো পরিবেশে মোটের ওপর ইতিবাচক প্রভাব একটা থাকলেও শুক্রের দ্বাদস্থ অবস্থান থাকছে, যার কারণে বাড়িতে কোনো বিলাসবহুল দ্রব্য বা সাজসজ্জার পিছনেও কিন্তু বড় অঙ্কের অর্থ ব্যয় করাতে পারে। প্রেম এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে দেখুন, এই সময়টি মেষ রাশির জন্য অত্যন্ত গভীর এবং সংবেদনশীল হবে প্রেমের দিক থেকে এবং বৈবাহিক জীবনের দিক থেকে। দ্বাদশ ঘরে শুক্র উচ্চস্থ হওয়া মানে আপনার রোমান্টিক জীবনে এক ধরনের আধ্যাত্মিক ও শারীরিক আনন্দের যোগ হবে। যারা বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জন্য জীবন সঙ্গীর সাথে কোনো নির্জন স্থানে বা বিদেশে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। জীবন সঙ্গীর সাথে সম্পর্কের মাধুর্যতা বাড়বে এবং আপনারা একে অপরের না বলা কথাগুলোও কিন্তু আপনারা বুঝে উঠতে পারবেন, যার কারণে একে অপরের দিক থেকে যে টান ভাব একান্তই কিন্তু বৃদ্ধি পাবে। এর পরের যে বিষয়টি হচ্ছে, দ্বাদশ ঘরে যে শনির উপস্থিতি থাকছে বা অবস্থান থাকছে, যার কারণে দাম্পত্য জীবনে মাঝে মাঝে এক ধরনের দায়িত্বের চাপ বা মানসিক দূরত্ব অনুভূত হতে পারে। যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন বা নতুন প্রেমের সন্ধানে আছেন, আপনাদের জন্য এই সময়টি বেশ রোমাঞ্চকর হবে। হয়তো কোনো গোপন বা দূর সম্পর্কের কারোর প্রতি আপনি আকর্ষণ অনুভব করবেন। তবে প্রেমের ক্ষেত্রে এই সময় বলবো আবেগের চেয়ে আত্মিক টান বেশি কাজ করবে। তবে মনে রাখবেন, রাহুর প্রভাবে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া বা সম্পর্কের ক্ষেত্রে বলবো এই সময় কোনো তত্ত্ব গোপন করে চলা ভবিষ্যৎ জীবনে কিন্তু আপনার একটা সমস্যার অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই এই বিষয়ে একটুকু সচেতন থেকে চলবেন। একাদশ ঘরে আপনার রাশিপতি মঙ্গলের সাথে সূর্য ও রাহুর সহ অবস্থান থাকছে, যা নির্দেশ করছে কর্মক্ষেত্রে আপনার প্রভাব ও প্রতিপত্তি বহুগুণ বেড়ে যাবে। যারা প্রযুক্তি,
প্রতিরক্ষা, ইঞ্জিনিয়ারিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই সমস্ত লাইনের সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য এটি একটি স্বর্ণালী সময় হবে। আপনার উদ্ভাবনী শক্তি এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনাকে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখবে। সরকারি চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা সুবিধাজনক বদলির একটা খবর আসতে পারে। তবে দ্বাদশ ঘরে শনি ও উচ্চস্থ শুক্রের সহ অবস্থান নির্দেশ করছে যে যারা আমদানি রপ্তানি অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনারা বড় কোনো আন্তর্জাতিক প্রজেক্টকে কিন্তু সফলভাবে সুসম্পন্ন করিয়ে তুলতে পারবেন। কাজের সূত্রে বিদেশ ভ্রমণের একটা প্রবল যোগ থাকবে, কিংবা কোনো তীর্থ ভ্রমণের উদ্দেশ্যেও কিন্তু একটা যোগ থাকবে এই সময়। তবে রাহু ও মঙ্গলের প্রভাবে কর্মস্থলে সহকর্মীদের সাথে কোনো ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার সময় নিজের মেজাজকে বলবো হারাবেন না। আর্থিক দিক থেকে বলবো এই সময়টি মেষ রাশির জন্য অত্যন্ত শক্তিশালী এবং লাভজনক হবে। আয় স্থানে গ্রহপুঞ্জের সমাবেশ থাকছে, যা নির্দেশ করছে যে একাধিক উৎস থেকে আপনার অর্থ আগমনের যোগ রয়েছে। আপনার দীর্ঘদিনের পাওনা টাকা এই সময় ফেরত আসতে পারে, অথবা কোনো পুরনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফা কিন্তু পেয়ে যেতে পারেন। তবে দ্বাদশ ঘরে উচ্চস্থ শুক্র ও শনির প্রভাব বিলাসিতা, দীর্ঘ ভ্রমণ বা ধর্মীয় কোনো শুভ কাজে ব্যয় কি ভাগকে কিন্তু একটা বাড়িয়ে দিতে পারে। রাহুর প্রভাবে শেয়ার বাজার বা ফাটকা কারবারে হঠাৎ লাভের একটা যোগ এই সময় থাকলেও অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে বড় কোনো ঝুঁকি বলবো না নেওয়াই বা না নিয়ে চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। এমনকি সঞ্চয়ের ক্ষেত্রে শনিদেব আপনাকে মিতব্যয়ী হওয়ার শিক্ষা দেবেন, যা আপনার ভবিষ্যতে আর্থিক ভিত্তিকে কিন্তু মজবুত একান্তই প্রদান করবে। এবং এই সময়ে কোনো বড় সম্পত্তিতে বিনিয়োগের পরিকল্পনা করে থাকলে আগে থেকে তা বাস্তবায়নের জন্য পরিবেশ অনেকটাই অনুকূল থাকবে। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে আপনাকে বিশেষভাবে পায়ের পাতা, গোড়ালি এবং চোখের প্রতি কিন্তু যত্ন নিয়ে চলতে হবে। দ্বাদশ ঘরে শনি ও উচ্চস্থ শুক্রের অবস্থানের কারণে অনিদ্রা, চোখের ক্লান্তি বা পায়ের নিচের অংশে ব্যথার সমস্যা কিন্তু দেখা দিতে পারে। পাশাপাশি একাদশ ঘরে মঙ্গল থাকছে ও রাহু থাকছে, যার কারণে মঙ্গল ও রাহুর প্রভাবে রক্তচাপের সামান্য হেরফের বা মাঝে মধ্যে তীব্র প্রকৃতির মাথা ব্যথা এগুলি কিন্তু হতে দেখা যেতে পারে স্বাস্থ্যের দিক থেকে। লগ্নপতি মঙ্গলের শক্তিশালী অবস্থান থাকছে, যা আপনাকে সদৈব কিন্তু অদ্যম জীবন শক্তিতে ভরপুর রাখবে। তবে অতিরিক্ত কাজের চাপ বা মানসিক ক্লান্তি একান্তই কিন্তু আপনাদের কাজের মাঝে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে। পঞ্চমস্ত কেতু মাঝে মাঝে একা থাকার ইচ্ছা বা উদাসীনতা ভাব আপনাদের মধ্যে কিন্তু তৈরি করতে পারে। তাই বলবো এই সময় নিয়মিত প্রাণায়াম করা, পর্যাপ্ত পরিমাণ জল পান করা এবং রাত জাগার অভ্যাসকে পরিত্যাগ করা আপনার শারীরিক সুস্থতার জন্য অন্যতম কৃতকার্য হয়ে উঠবে। মানসিকভাবে আপনি অত্যন্ত এই সময় আত্মবিশ্বাসী থাকলেও অতিরিক্ত উত্তেজনার কারণে মাঝে মাঝে খিটখিটে মেজাজ একটা কিন্তু আপনাদের সৃষ্টি হতে পারে, যা নিয়ন্ত্রণের জন্য মেডিটেশন মাস্ট বি দরকার এই সময়কালে। সামগ্রিকভাবে 15 থেকে 20 মার্চের এই সময়কালটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিজয় ও প্রতিপত্তি এবং ইচ্ছা পূরণের এক অনন্য সপ্তাহ হবে। একাদশ ঘরে আপনার রাশিপতি মঙ্গলের তেজ আপনাকে সমস্ত বাধা পেরিয়ে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। দ্বাদশস্থ উচ্চস্থ শুক্র আপনার জীবনে ভোগ ও বিলাসিতা বয়ে আনবে। তবে শনির উপস্থিতি সেই একই অক্ষাংশে থাকার কারণে আপনাকে কিন্তু সংযমী হয়ে চলতে হবে। এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার সাহস ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তো বন্ধুরা, আজকের এই পর্বটি কেমন লাগলো বা এ বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে বা অন্যান্য কোনো বিষয় নিয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা বলবো একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এছাড়াও ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে কমেন্টে একটি বার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত মনের ইচ্ছা, কামনা, বাসনা একান্তই পূর্ণতা পাবে। এছাড়া বন্ধুরা একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন।